আমাদের রাষ্ট্রে যে অরাজকতা বলেন আর যাই বলেন, এই যে রাজনৈতিক অস্থিরতা, এই রাজনৈতিক অস্থিরতার জন্য কিন্তু সাধারণ মানুষ দায়ী না। আমাদের দেশের ধরেন মনে করেন যে 100%-এর মাত্র 2% মানুষ আছে যারা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করে রাখে, যারা এই রাষ্ট্রের যত অশান্তির মূল কিন্তু ওই রাজনৈতিক নেতা যারা ক্ষমতার কেন্দ্রে থাকে বা ক্ষমতার বাগাবাগি করে থাকে, ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে এরা। আর সাধারণ মানুষ যারা আমরা, তারা কিন্তু এই অস্থিতিশীলতা বা রাষ্ট্রে যত অশান্তি এগুলার বিষয়ে আমরা তেমন কিছুই জানি না, বা অধিকাংশ মানুষই তেমন কিছু জানে না। তারা তাদের পেট এবং পিঠটা ঠিক থাকলেই সব ঠিক। কিন্তু এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা, ঠিক আছে, অশান্তি, অরাজকতা, এটার সমাধান কিভাবে আসবে? এটার সমাধান কখনোই এই যে গণতান্ত্রিক পদ্ধতি, এই যে ক্ষমতায় যাওয়ার লোভ, এই যে আকাঙ্ক্ষা, এই যে লুটে খাওয়া, এই যে তো মনে করেন আপনার দুর্নীতি করা, চাঁদাবাজি করা, এগুলা তো মনে করেন যে এই গণতান্ত্রিক পদ্ধতিতে জীবনেও মানে পরিবর্তন করা সম্ভব না, ঠিক করা সম্ভব না। এই রাষ্ট্রে কখনোই স্থিতিশীলতা এবং শান্তি বিরাজমান কখনোই করা সম্ভব না যতদিন না এই পদ্ধতি চেঞ্জ না করতেছেন। আমরা যেহেতু 98% মতো মানুষ মুসলিম, আমাদের দেশের প্রায় 82% মানুষ ইসলামী খেলাফত চায়, ঠিক আছে। ইসলামী খেলাফত 92% মানুষ চায়, তারপরে আমরা ইসলামী খেলাফতটা তাদেরকে দিতে পারতেছি না, ইসলামী শাসন ব্যবস্থা তাদের দিতে পারতেছি না। না পারার কারণে আমাদের ব্যর্থতা আছে, এবং আমাদের অনৈক্যর কারণেও এটা হইতে পারে। আমাদের চিন্তা চেতনা এক একজনের এক এক রকম। কেউ গণতন্ত্র, কেউ মনে করেন যে খেলাফত, কেউ মনে করেন যে জাতীয়তাবাদ, কেউ ধর্মনিরপেক্ষতাবাদ। মানে মুসলিম আমরা সবাই নামে, কিন্তু আমাদের চিন্তাতে শুধু ইসলামী রাজনৈতিক দলগুলা, ইসলামী ঘরানার যারা আছে তাদের ভিতরে বিভিন্ন মতভেদ। তো এই থেকে যতদিন আমরা বের হইতে না আসতে পারবো ততদিন এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। সেই জন্য খেলাফা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। যতই গণতন্ত্রের কথা মাঝে মাঝে বলে থাকে, আসলে ভুল কনসেপ্ট। ভুল তো ভুলই, হয়তো আমাদের চেতনার ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ, তার খেলাফত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিকল্প অন্য কোনো শান্তির পথ হইতে পারে না।